এই যে মাছ, এটা ছুরি মাছ। হ্যালো গাইস, দেখেন কত মাছ আনছি। এই মাছ দোকান থেকে নিয়ে আসলে কুটতে দেয়, এই যে কাটতে কুটতে দেয়। মাছটি কুটতে অনেক কষ্ট হয়। এদিক দিয়ে তেলাপিয়ার মতো এদিকটা থাকে, ওদিক দিয়ে হাত কেটে যায়। তারপরে গাড়িতে কাটলে মানে কাটতে দেয় না, তো ওরা তো এমনি তাজা মাছ আনে। দোকান থেকে কুটতে দিয়েছে, এই মাছও কুটতে দিল। এটা হলো একটা শোল মাছের মতো, এক টুকটা একটা মাছ আছে না, এই মাছটা এটাও কাটতে নিয়ে আসলাম। দোকান টানলে কাটতে দেওয়া যায়। এটা হলো কাঁচা ছুরি মাছ, আর এখানে হলো চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছ, এখানে কাট্টা মাছ, এখানে ছুরি মাছ, ওখানে হইলো ওই যে সাগরের মাছ, এই মাছটি স্বাদ। আর ওখানে হলো এখন এই মাছ ভাজি করবো, ভাজবো। এখানে দেশি লাউ, কাঁচামরিচ, ঝাল কাঁচামরিচ। আমার ঝাল কাঁচামরিচ না হলে হয় না, ভাতে খেতে পারে না। এই যে ঝাল কাঁচামরিচ আনলাম। আর এখানে হলো পাতাকপিটা কত বড়, অনেক বড় পাতাকপি। বাঁধাকপি, এটা হলো মিষ্টি কুমড়া। পাতাকপিটা থেকে বাঁধাকপিটা ভালো, এটা পাতাকপি ইয়া থাকে। লাউ, এখন দেশি লাউ চিংড়ি মাছ দিয়ে রানবো। এটা হলো দারচিনি, এলাচি না দারচিনি, ভাল লাগাই ফেলি। এই মাছ পোটা আছে। এখন হলো চিংড়ি মাছ কুটবো না, এইভাবে রেখে দিব। এই মাছটাও কুটা আছে। এইখানে ছুরি মাছটি কাটবো, আর ওই মাছটি কুটবো। এইগুলা কুটতে সময় লাগে না, ভিতরে ময়লাটা ফেলে দিয়ে রেখে দিয়ে পরে রান্না করার সময় এক্সট্রা দিয়ে দিয়ে কান্তারি ফেলাই। চিংড়ি মাছের ভাজা মজা লাগে, কয়েকটা ভাজা বলতে পারি। এখন এগুলি ধুয়ে পরিষ্কার করে রেখে দিব। এখন এই মাছটি দিব। এই মাছটি কুটতে এত কষ্ট, আর ধুইতেও লাগবো, তা করে মানে কুটে নিয়ে আসছি, নাহলে অনেক আশটা থাকে। এই মাছটি কাটতে পারি না, মাছটি খাইতে মজা, কিন্তু আনতে চাই না কুটার জন্য। আজকে এত ছোটো ছোটো, বাজার থেকে আনলে কাটতে দিয়ে বললে। আর এখানে দোকানে গাড়ি নিয়ে আসলে ওরা তো কাটতে দিবে না, রাস্তা রাস্তায় বিক্রি করে চলে যায়। যে এগুলি কুটে পরিষ্কার করলাম, মানে কুটে নেয় সরি, বাজার থেকে কুটে আনছি, এখন ধুয়ে রাখছি। এখন ডিপে রেখে দিব। চিংড়ি মাছও ধুয়ে রেখে দিব। চিংড়ি মাছের যে ময়লা বন্ধ করব।
আর এটা ছড়িয়ে রেখে দেব। এই মাছটি কাটতে সহজ হয়, এই যে হ্যাঁ, মাথাটা কান্তাটা ধরে টান দিব, মাথা সহ কান্তা সহ চলে আসে। আর এইভাবে মলাটা ফেলে রাখি, তারপরে রাত্রে অতটা যখন রান্না করবো এটি ফেলাবো, এইগুলা ফেলাবো, বুঝছেন? আমি রেখে দেবো। রাত হয়েছে, এত মাছ মলাটা ফেলে দিলে মাছ ভালো থাকে, এক্সট্রা থাকলে সমস্যা নেই। রান্না করার সময় এগুলো ফেলাতে। এইখানে হলো 3 কেজি মাছ গাইস। যে সব মাছ, যে কোনো মাছ আপনারা এই যে ভিতরে ময়লাটা ফেলে রাখবেন, ফ্রিজে রাখেন। যদি তাড়াহুড়া করে করতে না পারেন, ময়লাটা ফেলে রাখবেন। যদি ময়লা আর অন্যটি না ফেললেও চলবে, এগুলোই পরে যখন রান্না করবেন কুটে নিতে পারবেন, আর তখন এগুলো সমস্যা হয় না। আর এই যে ময়লাটা, ওইটা কি হবে, ফ্রিজে রাখলে এটা সহ এটা মানে ভিতরে নরম হয়ে যাবে, নরম হয়ে মাছটার ভিতরে মাছটা নষ্ট হয়ে যায়, মানে টেস্ট থাকে না, মাছটা নরম হয়েও যায় আর মাছের টেস্ট থাকে না। এই কারণে আমি এই যে মাছ ফেলে রাখতেছি সব মাছেরই। 15 কেজি মাছ আনা হয়েছে, 15 কেজি। এত রাত্রে এত মাছ কাটা, তারপর তো অর্ধেকটি কাটতে দিছে, আর এগুলি এমনি রেখে দিব ডিপ ফ্রিজে। পুরি মাছ কুটে ফেলছি, মলা ফেলা দিয়েছি, পরিষ্কার করে ফেলছি, এগুলো কেটে ফেলছি, আমি টুকরা করবো।